সারাটা জীবন সে দিনের উপরে চলতে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এখন হচ্ছে সারা বাংলাদেশে এখন মাদ্রাসা ছাত্ররা ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে। ওই যে ইমাম সাহেব ফতোয়াবাজি করতো মাঝে মাঝে যে কি দরকার মেয়েদেরকে, কি দরকার এই যে কলেজে পড়ানো, পর্দায় থাকবে, ঘরের ভিতরে থাকবে আর নামাজ কালাম করবে, তার তাহাজ্জুদের নামাজ পড়বে। তো কত বারবার এই মেয়েটাকে কলেজ পড়ানো দরকার। তো কিছুদিন পরে ইমাম সাহেবের বউ প্রেগনেন্ট হওয়ার পরে ইমাম সাহেব তার স্ত্রীকে নিয়ে গেছে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে পরীক্ষা নিরীক্ষা করে বলে যেটা সিজার করতে হবে। তো ইমাম সাহেব বলতেছে আপনাদের এখানে মহিলা ডাক্তার নেই? মহিলা ডাক্তার তো আছে, কিন্তু মহিলারা তো কাটে ছেড়ে না, এটা তো কাটতে হয় আমাদেরকে, পুরুষ মানুষ থাকতে হয় সাথে। তুমি যতদিন ফতোয়াবাজি করলাম মেয়েকে কলেজ পড়ানো যাবে না, ডাক্তার বানানো যাবে না, আজকে তুমি মেডিকেলে গিয়ে তুমি মহিলা ডাক্তার করছো কেন? ঠিক কিনা বলেন? আজকে আপনার ছেলে আপনার মেয়ে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, যাতে তারা ভালো ডাক্তার হয়, ভালো ইঞ্জিনিয়ার হয়। কিন্তু দিনদার ইঞ্জিনিয়ার হতে হবে, দিনদার ডাক্তার হতে হবে, দিনদার সাহিত্যিক হতে হবে, দিনদার পাইলট হতে হবে, দিনদার স্কলার হতে হবে, দিনদার ব্যবসায়ী হতে হবে। বলেন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহ পাক 23 বছরে আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন। তিন করে 23 বছরে কোরআনে কারীম নাযিল করে বান্দার চলার ব্যবস্থা করে দিয়েছে। এই জন্য আপনাকে আমাকে দিন কায়েমের দিকে আপনাকে এগিয়ে আসতে হবে। দিন কায়েমের জন্য আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিভাবে রাজি আছেন? এখনো যদি বলে এটা কি পাড়া, এটা কোন পাড়া, এটা জিরাবো সে মসজিদে মুসল্লিদেরকে সব পুলিশ ধরে নিয়ে যাবে, এরকম যদি একটা জারি হয়ে যায় আর 4-5টা যদি পুলিশের গাড়ি আইসা পড়ে, মুসল্লি কোন দিক থেকে জানলা ভেঙে পলায় যায়, একটা মুসল্লি পাওয়া যাবে না, ইমানদার তখন দেখা যাবে। ভাইরা আমার, কথা হতো না? আজকে তাম পৃথিবীর মানুষের ইমান পাল্লাই হুকুম করা হয়েছে, ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্মম ভাবে মারতে। ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের ইমান কোথায় গেছে? তাম পৃথিবী কোথায়? তাম পৃথিবীর মানবতা কোথায়? মানবতার সেই সংগঠন কোথায় গেল? আজকে মানবাধিকার, মানবতার যেই সংগঠন সারা দুনিয়ায়, বাংলাদেশেও আছে, সারা দুনিয়া আছে, এটা জাতিসংঘ থেকে আছে, তারাও তো এটা সমাধান করতে পারে। কিন্তু মানবাধিকার এগুলি হয়ে গেছে যে দলভুক্ত, এগুলি হয়ে গেছে সরকারভুক্ত, যার কারণে মানবতার চাকরি করে তিনি মানবতার কাজ করতে পারেন না। ঠিক কিনা বলেন? ভাইরা আমার, ইমানি দায়িত্ব পালন করতে হয়। আপনাকে আমাকে নিজের সন্তানকে আপনি একদিন এলেন শিক্ষা দান করেন, কোরআনের সৈনিক বানান, কোরআনের সৈনিক বানায় নিজের সন্তানকে এলেন শিক্ষা দান করেন, নিজেও কোরআন পড়েন। কত জামা কিনলেন, কত জুতা কিনলেন, কত কি কিনলেন, দেখা যায় আপনার ঘরটা চেক করলে দেখা যাবে হাদিসের কপি কয়টা আছে আপনার ঘরের ভিতরে। আপনার তো কোরআন পড়েন না, কোরআনে কারিমের কপি কয়টা আপনার ঘরে আছে, কয়টা কিতাব আপনার ঘরে আছে? আপনি এত জিনিস কিনে সাজায় রাখছেন। আপনি চাকরি করেন, খামার করেন, একটা সময় কিতাব পড়েন বসে বসে। এখন তো সেই উর্দু ফার্সির যুগ চলে গেছে, এখন কিতাব পড়তে হবে উর্দুতে আর ফার্সিতে, আরবিতে, সেই যুগ আর এখন নাই। এখন কিতাব সব বাংলায় বোঝানো হয়েছে। এই বাংলা কিতাব আপনি ঘরে বসে পড়তে পারেন। আপনি ঘরে বসে কিতাব পড়েন আর আলেমের কাছে যাওয়া আসা করেন, না বুঝলে আলেমের কাছে বুঝে না, চোখ খুলে যাবে, আপনার রাস্তা পরিষ্কার হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সুতরাং আপনি আমি সেই যুগের মুসলমানদের মতো আপনাকে আমাকে ইমানদার হতে হবে, খুব সাবধান। ইমান নষ্ট করাই যাবে না। আজান হয়ে গেছে, মসজিদ জরুরি না, আপনি সেখানে আপনাকে নামাজ পড়ে নিতে হবে, সেখানে জামাত করে আপনাকে নামাজ আদায় করতে হবে। আজান হয়ে গেছে, এই মসজিদ ভরে গেছে শুক্রবার, ফজরের মুসল্লি কোথায় কোথায় যায়? মুসল্লিগুলি সারা রাত কাম করেছে, সারা রাত কাজ করেছে, চাকরি করেছে, ফজরের নামাজটাও আপনাকে
ওই কাজের মতো আপনাকে এটা ডিল করতে হবে, ফজর নামাজটা আদায় করতে হবে। এক কথাই যে আপনার আমার সংসার, সন্তান, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য সব করতে হবে আপনাকে আমাকে। ইমান ঠিক রাখা, ইমান যেন আমাদের না হারায়, ইমান যেন বিক্রি না হয়। আজকে ইমান বিক্রি হয়ে গেছে, ইমানের ব্যবসা করে। কেমন ইমানের ব্যবসা করে? আল্লাহ কসম করে, ইমানের কসম করে মানুষ। খবরদার ভাইরা আমার, আমার ইমান আমাকে মরতে হবে, আমাকে কবর দিতে হবে, হিসাব আমাকে দিতে হবে, আল্লাহর কাঠগড়ে আমাকে দাঁড়াতে হবে। এটা আমি সলসতরি করে কোনো লাভ নাই। এই জন্য একটি তামান্না যদি আপনার ভিতরে থাকে, একটি আশা, একটি প্রচেষ্টা, সেটা হলো পৃথিবীতে আমি সব মানতে পারি, ইসলামকে অপমান করবে আমি এটা মানতে রাজি নয়। আপনি হানাফি হন, মোহাম্মদী হন, আহলে হাদিস হন, আওয়ামী লীগ হন, বিএনপি হন, যাই হন না কেন, ইসলাম আমাদের। ইসলাম তাদের, ইসলাম আমাদের। আমি ভিন্ন দল করতে পারি, কিন্তু ইসলামকে অবমাননা করবে, নবীকে অবমাননা করবে, কোরআনকে অবজ্ঞা করবে, এটা তাকে আমরা কখনো ছেড়ে দিব না। মনে থাকবে কথা? ভাইরা আমার, একজন মহিলা নবীর যুগে ছোট্ট সন্তান সামনে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমাজের ভিতরে বলে দিয়েছেন, যদি ইসলামের ভিতরে ইসলামের মহব্বত যদি থাকে, দিন কায়েমের তামান্না যদি থাকে, তাহলে তোমরা কারা আছো গো, চলে আসো, আজকে জিহাদের ময়দানে আমরা চলে যাব। আল্লাহর নবী তার দরবার নিয়ে, আল্লাহর নবী তার সাহাবীদেরকে নিয়ে রাস্তা দিয়ে যায়, মহিলা বেরিয়ে আসলেন। মহিলা ছোট্ট শিশু, এই শিশুটারে কোলে নিয়ে আসলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, স্বামী আমি বিকাল জিহাদের ময়দানে নবীদের সঙ্গে যুদ্ধ করার জন্য, সন্তান নাই বড় বিকাল যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য, কিন্তু আমি তো যেতে পারি না, আমার শিশু আছে। ও আল্লাহর নবী, আল্লাহর দিন কায়েমের জন্য, কোরআনের হুকুম কায়েমের জন্য, আল্লাহর আইনের জন্য, এই বাস্তবায়ন করার জন্য আমার এই কোলের দুধের শিশু বাচ্চাটারে আপনি নিয়ে যান। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এই ছোট্ট বাচ্চা, এই ছোট্ট বাচ্চা আমি কোলে নেব না, যুদ্ধ করব। মহিলা বলেন, ও আল্লাহর নবী, এই বাচ্চাটা তো যুদ্ধ করতে পারবে না, কিছুই করতে পারবে না। তাহলে এই বাচ্চারা যখন ইহুদি বেঈমানেরা যখন আপনার দিকে তীর নিক্ষেপ করবে, আমার এই বাচ্চাটাকে উঁচু করে ধরবেন, উঁচু করে ধরে ওই তীরগুলি ফেলে দিলেন। ওই তীরগুলি আইসা আমার এই দুধের বাচ্চার বুকের ভিতরে ঢুকিয়ে পড়বে, আমার বাচ্চাটা শহীদ হয়ে যাবে। তবু যেন বেঈমানদের তীরের আঘাত আমার নবীদের শরীরে আঘাত না করতে পারে। ভাইরা আমার, এরকম ইমান ছিল, এই ইমানের উপরে গঠন থাকার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনাকে কোনো কৃষকের কাছে যেতে হবে না, আপনার কোনো দরবারে যেতে হবে না, কোনো কবরের কাছে যেতে হবে না। আপনি ইসলামের রাহবার যারা, যারা কোরআনের কথা বলে, যারা কোরআন থেকে কথা বলে, যারা কোরআনের দাওয়াত দেয়, যারা কোরআনের কথা বলে, এই সমস্ত আলেমদের সারা এখন বর্তমান সারা বাংলাদেশ, সারা ভারতে একটা দাওয়াতের মিশনের কাজ চলছে। এই যে দাওয়াতের মিশনের কাজ, যদি দাওয়াত পেয়ে থাকেন, মুখে হোক, কাগজে হোক, জানলে হোক, যদি দাওয়াত পেয়ে থাকেন, ওই কোরআনের দাওয়াতটা গ্রহণ করে নেবেন। গ্রহণ করার পরে মনে মনে নিয়াত করবেন, আল্লাহ তুমি সত্য, তোমার কোরআন সত্য, তোমার দিন সত্য, তোমার ধর্ম সত্য। আল্লাহ তোমাকে আমি এক দিয়ে নিলাম, দাওয়াত গ্রহণ করলাম কোরআনে, তুমি আমাকে কোরআনের সৈনিক বানায়া দাও। দেখবেন এই চেষ্টা করতে করতে আপনি আমি শুধুমাত্র যারা কোরআন বিরোধিতা করে তাদের বিরোধিতা আপনি করবেন, যারা কোরআনকে অপমান করবে তাদেরকে আপনি বিরোধিতা করবেন, তাদেরকে ভালোবাসবেন না। আর এই কথা অন্তরের মধ্যে রাখবেন যে আমি আল্লাহর সৈনিক, আল্লাহকে মানি, আল্লাহর দিন কায়েম মানি, আমি নিজেই আল্লাহ করে যাই, আল্লাহর চিন্তা করি। এতটুকু কারণ যদি জীবনের ভিতরে, দিলের ভিতরে ঢুকায়া আপনি আমি যদি ঠিক রাখতে পারি, দেখবেন দিন চলে যাবে, রাত চলে যাবে, একদিন আপনার মৃত্যু হয়ে যাবে। আল্লাহর দিনের দাওয়াত গ্রহণ করার কারণে কাল কিয়ামতের দিন, মুসিবতের সময় আপনাকে যখন, আপনাকে আমাকে যখন শিকল দিবেন, জাহান্নামের দিকে নিয়ে যাইতে থাকবে, আপনি তো আমি বারবার বান্দারা পিছনের দিকে তাকায় থাকবে।
আল্লাহ বলবেন এই ফেরেশতারা ওকে নিয়ে আসো, এই বান্দা তোমার তো জাহান্নাম হয়ে গেছে, তুমি কেন বারবার পিছনের দিকে তাকাও? বলে আল্লাহ তুমি তো রহিম রহমান, তুমি তো তোমার আলেমরা তোমার ইসলামের ধানের বানকরা আওয়াজ করেছে, বয়ান করেছে যে আল্লাহ দিন প্রতিষ্ঠার জন্য যদি কিছু চেষ্টা করে এর বিনিময়ে আল্লাহ তুমি নাকি তাদেরকে মাফ করে দিবে। আল্লাহ বললেন তুমি কি কোনো চেষ্টা করেছো? আল্লাহ বললেন ফেরেশতারা দেখো তার আমলনামার ভেতরে আমার দিন কায়েমের জন্য, কোরআনের দিন কায়েমের জন্য কোনোদিন চেষ্টা করেছে নাকি? খুঁজতে খুঁজতে দেখে এক জায়গায় যে একদিন ইরাদা করেছিল যে আল্লাহ তোমাকে মেনেছে তোমার দিন প্রচারের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য একটু চেষ্টা করেছে, যাওয়া আসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হাদিসে কুদসির ভিতরে এসেছে, যা ফেরেশতারা পায়ের ছেকল খুলে দাও, হাতের ছেকল খুলে দাও, গলার ছেকল খুলে দাও, খুলে দিয়ে তাকে আমার জান্নাতের ভিতরে তোমরা জায়গা করে দাও। আল্লাহ পাকের দিনের জন্য আমরা সকলে তৈরি আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে এই দিন নিয়ে, দিন প্রতিষ্ঠা নিয়ে আমরা আল্লাহ পাকের কোরআনের সৈনিক হয়ে যেন আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করে সকলে বলে আমিন। যারা সুন্নাত পড়েন নাই, যারা সুন্নাত পড়েন অনুসরণ করো। তিনি কেমন দিন কায়েম করেছেন বলেন সুবহানাল্লাহ। দিন কায়েমের জন্য আপনাকে আমাকে কোরআনের সৈনিক হতে হবে, সন্তানকে কোরআনের সৈনিক বানাতে হবে। আপনার সন্তানকে ছেলেমেয়েকে যদি কোরআনের সৈনিক না বানাতে পারেন, দিন কায়েমের ব্যবস্থা যদি তাদেরকে না শিক্ষা দান করতে পারেন, কাল কিয়ামতের দিন মুসিবতের সময় যেদিন আপনাকে আমাকে যখন জাহান্নামের সামনে দাঁড় করায় রাখবে, সন্তানগুলি ওই আল্লাহর কাছে ডাক দিয়া বলবে, পারে নাকি আমার বাবা আমাকে দিন কায়েম শিক্ষা দেয় নাই, দিন শিক্ষা দেয় নাই, কি করো আমার মা বাপকে আমার সামনে নিয়ে আসো, আমি একাই জাহান্নামে যাব না। এই মা বাপ আমাকে দিন শিক্ষা দেয় নাই, কালিমা শিক্ষা দেয় নাই, ওই মা বাপকে আমার সামনে নিয়ে আসো, মা বাপের পায়ের উপরে আমি পাড়া দিয়ে, তার বুকের উপরে পাড়া দিয়ে তাদেরকে নিয়ে আমি জাহান্নামের ভিতরে চলে যাবো। নাউজুবিল্লাহ। ভাইরা আমার, এই জন্য দিন কায়েম শিক্ষা আপনাকে আমাদের করতে হবে। সন্তানকে দিনের রাস্তায় তৈরি করতে হবে। দিনের রাস্তা তৈরি করলে আপনার সমস্যাটা কোথায়? আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, স্কলার বানান, সাহিত্যিক বানান, আপনি পাইলট বানান,